সেদিন একটারে ধরেছে একদম পুরো স্টেজে, বলে হুজুর তাহলে রাস্তা বলে দাও তুমি। হুজুর একদম পুরো বোকা। হুজুর এইবার শুধু ঘুরোচ্ছে, বলে আমার কথাটা বুঝলেন না, তোমার কথা কি বুঝবে, তোমার কথা আছে নাকি। এক মৌলবী 4 নম্বর ওসিয়াতনামা ওয়াজ করেছে দাদা হুজুরের। জনগণ ধরেছে 4 নম্বরটা নয় বুঝলুম, তা 16 নম্বরে কি আছে ওইটা একটু বলেন। এই শুনেছেন না শোনেননি? শুনেছেন না? মৌলবী তখন কি বলতে জানেন স্টেজে? বলতে বাবা 4 আগে না 16 আগে? 1 থেকে পালন করতে হবে তো, 4 আগে না 16 আগে? বলে না হুজুর একটু 16 নম্বরটা বলেন। আমার কথা কি বুঝতেছেন নাকি? হ্যাঁ, সুতরাং তারা এই ওসিয়াতনামাটাকে ব্যবহার করে জি লোকের ক্ষতি সাধনের জন্য। আর যখন দেখে যে ওসিয়াতনামায় আমি নিজে ধরা পড়তেছি, সেই নম্বর ওসিয়াতনামাটা মানুষের কাছে। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদিন, মহান আল্লাহ জানিয়েছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি, মহান আল্লাহ জানিয়েছেন তোমরা কিতাবের কত অংশ মেনে চলবে। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদিন, আর কত অংশ তোমরা কত অংশের ব্যাপারে নাফরমানি করবে। ও বাবাজিরা ভাইরা, এই চরিত্র ছিল আহলে কিতাবদের চরিত্র। না 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 না, এটা তো মুসলমানদের চরিত্র নয়, এটা মুমিনের চরিত্র নয়, এটা ইহুদি আর কিতাবে ইহুদি আর খ্রিস্টানের চরিত্র। মহান আল্লাহ জানিয়েছেন ইহুদি খ্রিস্টানদের চরিত্রের ব্যাপারে আল্লাহ ব্যাখ্যা দিতে যে বলেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন কতকটাকে তোমরা মেনে চলবা আর কতকটা তোমরা মেনে চলবা না। এটাই কি তোমাদের চরিত্র? বড় লজ্জার সঙ্গে বলতে হয়, আমার দেশে তথাকথিত কিছু হুজুর রয়েছে যারা দাদা পীর কেবলার ওসিয়াতনামাটা জাতির কাছে তুলে ধরে। ও বাবাজিরা ভাইরা, কিন্তু যে দাদা পীর কেবলার যে ওসিয়াতনামাটা তাদের এগেনস্টে যায়, ওই ওসিয়াতনামাটা জাতির কাছে বলতেও চায় না, ব্যক্তও করতে চায় না, ব্যাখ্যাও দিতে চায় না। কিন্তু যে ওসিয়াতনামাটা দিয়ে মানে অন্যের প্রতি হিংসাত্মক ভাব পোষণ করা যাবে, বারংবার শুধু ওই ওসিয়াতনামাটা তুলে ধরে। আমি আপনাকে বলে দিচ্ছি, ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার 4 নম্বর ওসিয়াতনামার ভিতরে তিনি পরিষ্কার বলেছেন মেয়েদেরকে মহিলা শিক্ষয়িত্রী দ্বারা কিংবা মোহরেম পুরুষ দ্বারা শিক্ষা দেবেন। এটা 4 নম্বর ওসিয়াতনামার ভিতরে আছে। আমিও অস্বীকার করছি না, হয় মহিলা দিয়ে শিক্ষা দিতে হবে, নইলে মেয়েদেরকে এমন পুরুষ দিয়ে শিক্ষা দিতে হবে যাদের সঙ্গে ওই মেয়েদের বিবাহ হারাম। কি শুনতে পাচ্ছেন আমার কথা নাকি? হয় মেয়ে ছেলেদের শিক্ষা দিতে হবে মেয়েদের, আর নইলে এমন পুরুষ দিয়ে শিক্ষা দিতে হবে যেই পুরুষের সাথে ওই মহিলার বিয়ে হারাম। মানে শিখবে ওর বাপের কাছে, শিখবে ওর ভাইয়ের কাছে, শিখবে ওর মামুর কাছে। আমার কথা মাথায় গেছে? কার ওসিয়াত? কার ওসিয়াত? তাহলে আপনার মেয়ে আমার কাছে এসে পড়তে পারবে না দাদা পীর সাহেব এইটা বলেননি। 4 নম্বর ওসিয়াতটা পড়ে দেখবেন, মানে গায়ের মুহরিম পুরুষের কাছে পড়তে পারবে না। দাদা পীর সাহেব কেবলা পুরো নিষেধাজ্ঞা আরোপ করেননি, বলেছেন মহিলারা শিক্ষা নেবে হয় নারী শিক্ষয়িত্রী দ্বারা, মানে মহিলা শিক্ষিকা দ্বারা, আর না হয় মোহরেম। গায়ের মোহরেমের দ্বারাতে শিক্ষা নেওয়া যাবে না। দাদা পীর কেবলা এইটা বলেননি। আমি কি বোঝাতে পারছি আপনার? হ্যাঁ, এখন যেটা বলা হচ্ছে দেশ জুড়ে প্রচার করা হচ্ছে যে দাদা হুজুর কেবলা গায়ের মোহরেম পুরুষ দিয়ে মেয়েদেরকে শিক্ষা দিতে নিষেধ করেছেন, শিক্ষা দিতে নিষেধ করেছেন। কই ওই নিষেধাজ্ঞা তো দাদা পীরের ওসিয়াতনামায় নেই তো।
এটা প্রথম কথা। দ্বিতীয় কথা জি, ধরুন এ লোক লেখাপড়া জানে না, এ লোকের ছেলেও লেখাপড়া জানে না, এ লোকের ভাইও লেখাপড়া জানে না, এ লোকের শালাবাবু লেখাপড়া জানে না, মোহরেম পুরুষ যারা যারা আছে ওরা কেউ লেখাপড়া জানে না, এ লোকের মেয়ে পড়বে না? পড়বে না? আমার কথা বুঝতে পারেননি? আপনাদের জবাব পাচ্ছি না তো, একটু বলেন। ধরুন আমি লেখাপড়া জানি নে, আমার ছোট ভাই লেখাপড়া জানে না, মানে মেয়ের চাচা আর কি, মেয়ের মামু লেখাপড়া জানে না, মেয়ের ভাই লেখাপড়া জানে না, জি এই জাতীয় আমার মেয়ের জন্য বা এনার মেয়ের জন্য বিবাহ নিষিদ্ধ পুরুষ যারা, তারা কেউ লেখাপড়া জানে না। এখন এ লোকের মেয়ে বা আমার মেয়ের লেখাপড়ার উপায় কি? পড়বে না? পড়বে না? হ্যাঁ, কোনো আওয়াজ পাইনি বলো আপনাদের কাছে, আপনারা কি বুঝতেছেন একটু বলেন দেখি। পড়বে না? পড়বে না? পড়বে। পড়তে গেলে তো গায়ের মোহরেম পুরুষের কাছে যেতে হবে। তাই তো হচ্ছে আমার দেশে, যা স্কুল আছে, কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, যেসব স্যারেরা পড়াচ্ছে এসব জায়গায়, সব তো গায়ের মোহরেম পুরুষ না মোহরেম পুরুষ? হ্যাঁ না বলে না? এখন যদি বলা হয় পড়তে পারবে না, তো সব বন্ধ করে দিতে হবে। স্কুল মেয়েদের বন্ধ, কলেজ বন্ধ। মেয়েটা মক্তবে ইমাম সাহেবের কাছে পড়তে যাচ্ছিল, সে ইমাম সাহেব তার আমার মেয়ের জন্য নিষিদ্ধ বা হারাম পুরুষ নয়, সুতরাং ইমাম সাহেবের কাছে আমার মেয়েরে পড়তে পাঠাবো, সেওয়া জায়েজ হবে না। তাহলে আমার মেয়ে শিখবে কোন জায়গায় বাবা? আবার বলে বাড়ি পড়ে শিখবে। এতক্ষণ ধরে সেইটাই বলতেছি। আর বাড়িতে জানলেও, বাড়িতে বাবার কাছ থেকে এডুকেশন নিয়ে এডুকেশন লাইফে সাকসেস হয়েছে, একটা দৃষ্টান্ত জান দিন আমার। হবে হবে আমি জানি, আমার বাড়ি মেয়ে আছে, আমি মৌলানা, আমার মেয়ে আমি কতক্ষণ এডুকেশন দেব? সম্ভব? কথা বলে না। তাহলে দাদা হুজুর কেবলার ওই ওসিয়তনামার ব্যাখ্যা আছে? হ্যাঁ না বলে না? আছে না নেই? হ্যাঁ, কোরআনের নুসুসের যদি ব্যাখ্যা হয়, তো দাদা হুজুর কেবলার ওসিয়তনামার এই ওসিয়তনামা হুবহু প্রয়োগ করতে গেলে মানে বর্তমান সময়ে যে সমস্যা আসতেছে, ওই সমস্যার সমাধান আছে না নেই? হ্যাঁ না বলে না? আর মৌলবীর কাছে যদি সেটা মৌলবীর কাছে যদি সমস্যার সমাধান না থাকে, ওটা মাওলানা না, ওটা মালদানা। জাতির সমস্যা হবে, অথচ তুমি সমস্যার সমাধান দিতে পারবে না, তাহলে তুমি মাওলানা না, তুমি কি? ওটা মালদানার মতো কথাবার্তা হয়ে গেল তো না? আমার বলা বড্ড বেশি হয়ে গেছে। মাওলানা যে হবে, ও তো জাতির যে সমস্যা সামনে আসতেছে তার একটা সমাধান বার করে দেবে তো। হ্যাঁ না বলে না? তার একটা সমাধান তো বার করে দিতে হবে জাতির। আমি বললাম এই ভাইকে যে আপনি এই রাস্তাটায় যাবেন না, তা বিকল্প কোন রাস্তাটায় হাঁটবে এলো এটা বলে দিতে হবে। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, কিছু বোঝে না, ফতোয়াতে বসে আছে। সবাই জানে যে একটা পায়জামা করতে গেলেও পেশাব করার জায়গা রাখতে হয় না, রাখতে হয় না। এই যারা আমাদের ঘরে ছেলেরা যারা প্যান্ট টান পরে, এরা প্যান্ট বানায় কিন্তু পেশাব করার মতো একটা জায়গা রেখে দেয়। এ কোন হুজুরির পাল্লায় পড়লাম যে পেশাব করার একটা জায়গা পর্যন্ত রাখে না? জি, কোরআন তো মানুষের সমস্যা সৃষ্টি করার জন্য নাযিল হয়েছে না সমাধান করার জন্য নাযিল হয়েছে? তাহলে এটা সমস্যা যখন, সমাধান আছে, তাহলে হুজুর তোমরা বলো সমাধান কি আছে বলো। এই এক হুজুর সেদিন কি বলে জানেন? বলছে না, ইমাম সাহেবের কাছে পড়তে যাবে। কার কাছে যাবে? ইমাম সাহেব তো মোহরেম পুরুষ। ইমাম সাহেব কি মোহরেম পুরুষ না গায়ের মোহরেম পুরুষ? আরে বাবা, মোহরেম পুরুষ মানে বিবাহ নিষিদ্ধ পুরুষ, আর গায়ের মোহরেম পুরুষ মানে বিবাহ নিষিদ্ধ নয়। ধরুন আমার মেয়ে, তাহলে আমার মেয়ে মানে আমার ছেলের সাথে ওর বিয়ে হারাম? হ্যাঁ না বলে না? আমার মেয়ের সাথে ওর মামার বিয়ে হারাম?
হ্যাঁ না বলে না? তো এরা সব মোহরেম পুরুষ, যাদের সাথে ওর বিয়ে হারাম এরা সব মোহরেম পুরুষ। আর বাকি যেসব পুরুষ আছে এরা মোহরেম না, গায়ের মোহরেম। এই কথা কি বোঝেন না? বোঝেন না জি? তা গায়ের মোহরেম পুরুষ দিয়ে পড়ানো যাবে না, এটা দাদা হুজুর কেবলার ওসিয়তনামাতে নেই। দাদা পীরের ওসিয়তনামাতে কি আছে? মহিলা শিক্ষয়িত্রী দিয়ে পড়াবেন। তা মহিলা শিক্ষিকা দিয়ে পড়াতে পারলে তো মেয়েদের ইজ্জত বাঁচে, বাঁচে না? বাঁচে না? ওখানে আর কমেন্ট করার কোনো প্রশ্ন আছে? মোহরেম পুরুষ দিয়ে পড়াবেন, এও তো ভালো কথা না খারাপ কথা? জোর করে বলে না। মোহরেম পুরুষ দিয়ে পড়াতে পারলি তো আরো ভালো হলো। কিন্তু দেশের এই যে কন্ডিশন, এই সিচুয়েশনে, এই কন্ডিশনে বাড়ির একটা মহিলা অসুস্থ হয়ে গেছে, গায়ে মানে খুব অসুস্থ, চরম অসুস্থ, ধরেন ব্লিডিং হচ্ছে, ডাক্তারের কাছে নিয়ে যেতে হতো। হ্যাঁ না বলে না? তাহলে মহিলা ডাক্তারের কাছে নিয়ে যেতে পারলি তো ভালো হয়। হ্যাঁ না বলে না? মোহরেম পুরুষদের মধ্যে যদি কেউ ডাক্তার হয় তার কাছে নিয়ে যেতে পারলি তো ভালো হয়। মোহরেম পুরুষও পাওয়া যাচ্ছে না, মহিলা ডাক্তারও পাওয়া যাচ্ছে না। এখন এই গায়ের মোহরেম মদ্দা ডাক্তারদের দেখানো যাবে কি যাবে না বলেন একটু? আরে হ্যাঁ না বলেন? যাবে তো, যাবে তো। যখন দেখা যাবে যে ভালো মহিলা শিক্ষয়িত্রী পাওয়া যাচ্ছে না এবং মোহরেম পুরুষও পাওয়া যাচ্ছে না যারা আমাদের মেয়েদেরকে পড়াবে, তখন গায়ের মোহরেম পুরুষদের কাছে পর্দার সঙ্গে পড়া যায়। এইটাই তো রাস্তা হবে। আরে হ্যাঁ না বলে না? পর্দার সঙ্গে পড়া। তুমি যদি বলো হুজুর এইটা না যাবে না, এটাও হারাম হবে, তাহলে তুমি বলো এর পরের রাস্তা কি আর সেটা বলবা তো? কোরআন তো সমস্যা সৃষ্টি করতে আসেনি, মানুষের সমস্যার সমাধান দেওয়ার জন্য পৃথিবীতে কোরআন নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন। পরের মশলাটা বলে দাও হুজুর কি হবে? তবে না, পরে কি হবে না হবে ওটা ইসলাম দেখতে যাবে না। ইসলাম দেখতে যাবে না মানে? ইসলাম দেখতে যাবে না মানে খেইজো জনগণের পাল্লায় এখনো পড়ুনি। খেইজো জনগণের পাল্লায় পড়লি জনগণ তোমার মতো মৌলবীর সোজা করে দেবে। হ্যাঁ হ্যাঁ না বলবেন তো? দেবে না? দেবে না? সেদিন একটারে ধরেছে একদম পুরো স্টেজে, বলে হুজুর তাহলে রাস্তা বলে দাও তুমি। হুজুর একদম পুরো বোকা। হুজুর এইবার শুধু ঘুরোচ্ছে, বলে আমার কথাটা বুঝলেন না? তোমার কথা কি বুঝবে? তোমার কথা আছে নাকি? আমি কি বলছি বুঝতেছেন নাকি? আল্লাহ আমাদের বুঝবার ক্ষমতা দান করুন। বলুন আমিন, বলুন আমিন। মহিলারা যদি পর্দার সাথে শালীনতা বজায় রেখে যদি পরপুরুষের কাছে পড়ে, মসজিদের ইমাম সাহেবের কাছে পড়তে গেছে পর্দা বহাল দেখে, অসুবিধা কি আছে? হুজুর পড়ানো ছাড়া অন্য কোনো গল্প গুজব, হুজুরির কাছে যায়, মেয়েরা পড়ে, মেয়েরা অসব বাড়ি চলে আসে, পর্দার সঙ্গে যায়, পর্দার সাথে আসে, হুজুর অন্য কোনো গল্প গুজব। এবার যদি হুজুর অন্য কোনো গল্প গুজব করে, তখন এখানে প্রশ্ন চিহ্ন থেকে যায় যে এটা জায়েজ হবে কিনা। আমার কথা কি বুঝতেছেন? হুজুরির কাছে যাচ্ছে, পড়ে চলে আসতেছে। তা তোমরা কি বলতে চাচ্ছ যে মেয়েরা লেখাপড়া না শিখলি তোমরা বুকু ভালো হয়? যাক, বলতে বলতে তো অনেকটা বলে ফেলেছি। দেখতে দেখতে 12টা 32, 12টা